আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এই রেড ডট স্কোপ নিয়ে আলোচনা করব। তো অনেকেই বলতে পারেন যে ভাই হঠাৎ করে রেড ডটে কেন চলে গেলেন। তো আমি একটা সেল পোস্ট করেছিলাম বেশ কিছু মাস আগে। তো অনেকেই কাস্টমার আমাকে ওটাতে রেসপন্স করছে ক্রয় করার জন্য। তো যাদের থেকে আমি জানতে পারি যারা মূলত ওটা কিনতে আগ্রহী ছিল তারা সবাই নিজের পার্সোনাল ইয়ারগানে শুটিং প্র্যাকটিস করার জন্য নিতে চাচ্ছিল। তো আমি জানি না তারা জেনে নিতে চাচ্ছিল নাকি না জেনে। তো কেন এই কথা বললাম আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমার হাতে যে রেড ডটটা দেখতে পাচ্ছেন এটা কত 1X40RD এই মডেলের একটা রেড ডট। এগুলো আপনার চাইনিজ লোকাল বাজারে বিভিন্ন দামের হয়ে থাকে। আসলে চায়নাতে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের রেড ডট স্কোপ পাওয়া যায়। তো যার যেরকম বাজেট সে সেরকম রেড ডট স্কোপ নিতে পারে। তো আমি এটা কেন নিয়ে আসলাম, রেড ডটটা কীভাবে কাজ করে আমি ভিডিও শুরুতেই বলি। আগে রেড ডটটা কীভাবে কাজ করে এটা আগে আমি আপনাদেরকে দেখাই। তো রেড ডট অনেকেই মনে করে যে ভাই এটাতে জুম করা যায় কি না। না ভাই, এটাতে কিন্তু জুম করা যায় না। এটা একটা ফিক্সড জুমের লেন্স। এই লেন্সের ভিতরে একটা ছোট্ট আলো জ্বলে। এই যে দেখেন, এটা কিন্তু জুম হয় না, জাস্ট দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায়, সামনের বস্তুকে নিখুঁতভাবে দেখা যায়। তো এটা কাজ করে কিভাবে, উপরে আপনার রেড এবং গ্রিন দুইটা ডট আছে। জাস্ট আপনার সুইচটা ঘুরাইয়া এখানে রেড এবং গ্রিন আলোটা জ্বালাইতে পারবেন আপনারা। ভিডিওতে দেখতে পারবেন কিনা আমি জানি না, যেহেতু আমি দিনের বেলা করতেছি। ভিতরে আলো জ্বলতেছে, লাল আলো জ্বলতেছে। ভিজিবিলিটিটা একটু বাড়াই দিই। আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এই যে লাল আলো জ্বলে এর ভিতরে। তো এই লাল আলো দিয়ে মূলত টার্গেট করতে হয়, লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনারা প্র্যাকটিসগুলো করতে পারবেন। আর এই লাল আলোটা কিন্তু ভাই কাস্টমাইজ করা যায়। কিভাবে কাস্টমাইজ করবেন? কাস্টমাইজ করার জন্য উপরে দুইটা ফাংশন দেওয়া আছে, যেটা আপনার ঘুরাইয়া রাইট সাইড, লেফট সাইড এবং আপ ডাউন করা যায়, করে জিরো ঠিক করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এইটা আপনারা ইয়ারগানে ইউজ করতে পারবেন কিনা সেটা বলি। এটা ইয়ারগানে ব্যবহার করতে পারবেন না আপনারা। যারা মূলত ইয়ারগানে ব্যবহার করার জন্য কিনতে চাচ্ছেন তারা এই রেড ডটটা ইয়ারগানে ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? তার পিছনে একটাই রিজন, সেটা হলো আপনার রেড ডটের স্কোপের নিচে কোনো স্টপার পিন নাই। স্টপার পিনটা কি? তো এটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমি একটু আমার ব্যাগে নিয়ে যাই। আমার পার্সোনাল ইয়ারগান NX200। বলে রাখি এটা আমার পার্সোনাল ব্যবহারের জন্য এবং এটার সমস্ত ডকুমেন্টস আমার কাছে সংগৃহীত আছে, যার জন্য এটা আমি আমার প্র্যাকটিস পারপাসে আমি এটা ব্যবহার করতে পারি শুটিং প্র্যাকটিস হিসাবে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত NX200 একটা ইয়ারগান। তো যেটা বলতেছিলাম যে স্টপার পিনটা কি। তো স্টপার পিন প্রত্যেকটা ইয়ারগানে আপনার মাউন্টটা লাগানোর জন্য একটা ছিদ্র থাকে। ওখানে স্টপার পিন একটা গোল করে ছিদ্র করা থাকে। যেহেতু আমার এখানে আপনার স্কোপ লাগানো আছে যার জন্য আমি ওইভাবে দেখাতে পারতেছি না। ঠিক এখানে দেখবেন যে অনেক ইয়ারগানের ছিদ্র থাকে। তো ওটাকে বলে হলো স্টপার। ওটা হলে ওই ছিদ্রর ভিতরে একটা পিন থাকে, ওটাকে বলে স্টপার পিন। তো স্টপার পিন না থাকার জন্য এগুলো আসলে ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না ভাই? ইয়ারগানে আপনার ঝাঁকি হয়, প্রচণ্ড একটা রিকোয়েল হয়। আর ইয়ারগানগুলো হয় মূলত দুই ভ্যারিয়েন্টের, একটা হলো আপনার স্প্রিং ইয়ারগান আর একটা হলো পিস্টন। এখন আপনার স্প্রিং থেকে কনভার্ট করে অনেক কোম্পানি পিস্টনে কনভার্ট করতেছে। তো স্প্রিং ইয়ারগানগুলোর দুই স্টেপে ঝাঁকি হয়। যখন আপনার ট্রিগারটা প্রেস করা হয় স্প্রিং গিয়ে একবার ধাক্কা মারে এবং রিটার্ন ব্যাকে ধাক্কা আসে। তো এই ধাক্কার জন্যে এগুলো রেড ডট হয় কি লাগানোর পরে নাড়াচাড়া করে। আপনি যতই জোরে টাইট দেন না কেন, এখানে যতই শক্তিটা টাইট দেন না কেন, ইয়ারগানের যে ঝাঁকি, এই ঝাঁকিতে এটা নাড়াচাড়া করে। তো আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝাই তাহলে দেখেন, এটা হলো আমার ইয়ারগান। যখন আমি লোড করে ট্রিগারটা প্রেস করি আমার এই পিস্টনটা একটা বাদি দেয়, এখানে আসে এটা হিট করে। হিট করার ফলে এই ইয়ারগানটা একটু ঝাঁকি মারে, রিকোয়েল হয়। এই রিকোয়েল হওয়ার জন্য এখানে যে মাউন্টটা সেট করা আছে এই মাউন্টটা নড়ে যায়, পিছন দিকে চলে আসে অথবা সামনের দিকে চলে যায়। আর এইসব যেন নাড়াচাড়া না করে এর জন্যে এসব মাউন্টে একটা স্টপার পিন থাকে, এক কথায় একটা খুঁটার মতো গাড়া থাকে ইয়ারগানের ভিতরে। তো এই স্টপার পিনের জন্য এইটা নাড়াচাড়া করতে পারে না। তো যারা মনে করেন যে আমি কম বাজেটে একটা রেড ডট কিনে আমি আমার ইয়ারগানে ব্যবহার করব, তো তাদের ধারণাটা ভুল। তারা প্লিজ এই কাজটা করবেন না। এই কাজটা করলে আপনাদের শুধু টাকাটা নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। কারণ দেখুন এখানে কোনো স্টপার পিন নাই, একদম পুরোটা স্মুথ সমান। এইগুলো আপনারা স্লিংশট রাইফেল, তারপরে আপনার পিসিবি ইয়ারগান, যেগুলো হলো হাই ডিমান্ড, যেগুলো অনেক পাওয়ারফুল যেগুলো ইয়ারগানগুলো আছে পিসিবি বা সিলিন্ডার ইয়ারগান বলে থাকে, সেগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। এক কথায় যেগুলো রিকোয়েল ফ্রি, যেগুলোতে কোনো ঝাঁকি হয় না, সেসব ইয়ারগানে বা সেসব স্লিংশট রাইফেলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। কখনোই এসব ইয়ারগানে
ব্যবহার করতে পারবেন না। তো যারা মূলত চিন্তা ভাবনা করছিলেন যে ভাই আমি আমার ইয়ারগানের রেড ডট স্কোপ ব্যবহার করতে পারবো কি না, বা কোন রেড ডট স্কোপ কিনলে ভালো হবে, তাদেরকে বলবো আপনাদের যদি বাজেট একটু বেশি হয় প্লাস 10, 12, 15 হাজার টাকার উপরে, তাহলে আপনারা সেরকম একটা রেড ডট স্কোপ কিনে নেবেন যেগুলোতে স্টপার পিন আছে। আমি বারবার বলতেছি যেগুলোতে স্টপার পিন আছে আপনারা সেসব রেড ডট স্কোপ কিনে ইয়ারগানে ইউজ করতে পারবেন, তাহলেই আপনারা প্রপারলি রেড ডট স্কোপ দিয়ে শুটিং প্র্যাকটিস করতে পারবেন। আর যদি স্টপার পিন ছাড়া কোনো রেড ডট স্কোপ কেনেন তাহলে কখনোই আপনারা কোনো ইয়ারগানে ব্যবহার করতে পারবেন না। কোনো ইয়ারগান বলতে স্প্রিং অথবা পিস্টন ইয়ারগানে এসব রেড ডট স্কোপ ব্যবহার করতে পারবেন না। তো আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, আমি জাস্ট আমার থিওরি থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ রিসেন্টলি আমি স্কোপের অনেক কাস্টমার পাচ্ছি যারা অধিকাংশই ইয়ারগানে ব্যবহার করতে চাচ্ছেন। তো সুতরাং ভাই তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আশা করি এই ধারণা থেকে বেরোয় আসবেন এবং আপনার টাকাটা অপচয় থেকে নিজেকে বাঁচাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি বারবার বলি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।